ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم في من عنده আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে দ্বীনের আলোচনা হয়, যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসবাসীদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে একটা নয় দুইটা নয় বরং একে একে চারটা সুসংবাদ। এক নম্বর সুসংবাদ, আল্লাহর হাবিব বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর হাবিব বলেন, যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই মজলিসে দ্বীনের আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, ওই মজলিসবাসীদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক এক ধরনের বিশেষ রহমত নাযিল হতে থাকে। দুই নম্বর সুসংবাদ, ওয়াগশিয়াতুহুমুর রাহমাহ। আল্লাহর হাবিব বলেন, দ্বীনি মজলিসগুলো যতক্ষণ পর্যন্ত চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলতে থাকে, আল্লাহর হাবিব বলেন ওই মজলিসগুলোকে চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের বিশেষ রহমত বেষ্টন করে রাখে। তিন নম্বর সুসংবাদ, আল্লাহর হাবিব বলেন, ওয়াহাফাতুহুমুল মালাইকা। আমি আর আপনি পৃথিবীর বুকে দেখি, যদি কোনো একজন এমপি অথবা কোনো বড় মন্ত্রী অথবা কোনো বড় ব্যক্তি আসে, তার মজলিসের সম্মানার্থে, সেই সভা অনুষ্ঠানের সম্মান আর মান মর্যাদা রক্ষার্থে প্রশাসন বাহিনী থাকে, কিছু পুলিশ থাকে, অথবা বিজিবি থাকে, অথবা পিডিআর সেনাবাহিনী থাকে। কেন? এটা তাদের মজলিসের সম্মান। আল্লাহর হাবিব বলেন, ওয়াহাফাতুহুমুল মালাইকা। আল্লাহর হাবিব বলেন, কোরআন এবং হাদিসের মজলিসের দাম আর মান মর্যাদা এত বেশি, আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা যেই মজলিসে হয়, ওই মজলিসের দাম আর মান আর মর্যাদা এত বেশি, এত বেশি। আল্লাহর হাবিব বলেন, এদের আলোচনা, এই মজলিসের মান মর্যাদা রক্ষা করার জন্য যদি কোনো এমপি মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়, পৃথিবীর কোন প্রশাসন বাহিনীকে দিয়ে যদি সম্মান করানো হয়, তাহলে আর সম্মান পুরোপুরি আদায় হবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, ওয়াহাফাতুহুমুল মালাইকা। আল্লাহর হাবিব বলেন, দ্বীনি মজলিস যতক্ষণ পর্যন্ত চলে থাকে, কোরআন হাদিসের আলোচনা যতক্ষণ পর্যন্ত মজলিসে চলতে থাকে, আল্লাহর হাবিব বলেন, ওই মজলিসবাসীদের মান আর মর্যাদা আর সম্মান রক্ষার্থে পৃথিবীর কোনো পুলিশ নয়, পৃথিবীর কোনো বিজিবি নয়, পৃথিবীর কোনো প্রশাসন বাহিনী নয়, বরং আল্লাহর হাবিব বলেন, ওয়াহাফাতুহুমুল মালাইকা। আল্লাহর হাবিব বলেন, এই মজলিসবাসীদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্র একদল ফেরেশতা, যারা নূরের তৈরি, যাদের কোনো গুনাহ নাই, আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত এই মজলিসটা চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি, পুত পবিত্র, গুনাহমুক্ত এই ফেরেশতারা চতুর্দিক দিয়ে পুরোটা টাইম পর্যন্ত বেষ্টন করে রাখে। চার নম্বর সুসংবাদ, সবচেয়ে বড় সুসংবাদ, আল্লাহর হাবিব বলেন, ওয়াযাকারাহুম ফী মান ইনদাহু। আল্লাহর হাবিব বলেন, চার নম্বর সুসংবাদ হলো সবচেয়ে বড় সুসংবাদ। কেন? আমি আর আপনি পৃথিবীর বুকে দেখি, আমার আপনার কোন এলাকার অথবা আমার আপনার কোন পরিচিত কোন ব্যক্তির যদি সংসদে যদি প্রধানমন্ত্রী তার আলোচনা করে, টিভির পর্দায় যদি তার আলোচনা করা হয়, অন্যান্য মানুষ ওটাকে সম্মানিত মনে করে। যার আলোচনা করা হয়, সেই ব্যক্তি নিজেও নিজেকে গর্বিত মনে করে, নিজেকে বড় সম্মানিত মনে হয়। এই মজলিস, কোরআন হাদিসের মজলিসে বসে যারা আলোচনা শুনে, কোরআন হাদিসের আলোচনা যারা করে শুনে, আল্লাহর হাবিব বলেন, এই মজলিসবাসীদের মান আর মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহর হাবিব বলেন, ওয়াযাকারহুম ফী
মান ইনদাহু, এই মজলিসবাসীদের মান মর্যাদা বাড়ানোর জন্য, এই মজলিসবাসীদের সম্মান রক্ষা করার জন্য, এই মজলিসবাসীদের আলোচনার দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এমপি মন্ত্রীর হাতে দেন নাই, কোন চেয়ারম্যানের হাতে দেন নাই, বরং আল্লাহর হাবিব বলেন ওয়া যাকারাহুম ফি মান ইনদাহু। আল্লাহর হাবিব বলেন এই মজলিস দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিস শুরু থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত চলতে থাকে, এই মজলিসের মান আর মর্যাদা রক্ষা করার জন্য, এই মজলিসের সম্মান রক্ষা করার জন্য আল্লাহর হাবিব বলেন ওয়া যাকারাহুম ফি মান ইনদাহু। পৃথিবীর কোন এমপি মন্ত্রী বাদশা নয়, বরং সকল বাদশার বাদশা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই ফেরেশতাদেরকে সামনে নিয়ে এই মজলিসবাসীদের গুণকীর্তন আলোচনা করতে থাকেন।